আজকে আমি গোয়িং টু ক্রিয়েট 1 লাখ। আর সেটা কিভাবে স্টেপ নিচ্ছি, কিভাবে হচ্ছে, আমি ভাবলাম একটা ভ্লগের মাধ্যমে শেয়ার করি। এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। এখন বাজে সকাল 9টা। নর্মাল অবতারে বসে গেছি কাজে, বিকজ আজকে আমি কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। কনস্ট্যান্টলি না মেসেজ আসছে, আশা করি টাইটেলে দেখেই ক্লিক করেছো। তো এর আগে আমি মাসে 1 লাখ ক্রিয়েট করেছি, দেন আমি সপ্তাহে 1 লাখ ক্রিয়েট করেছি। সো এই ড্রিমগুলো আমার পূরণ হয়েছে। লাস্ট 1 বছর ধরে আমার একটা ড্রিম রয়েছে যে আমি দিনে 1 লাখ টাকা ক্রিয়েট করব, দিনে আমার 1 লাখ টাকা চাই। সো বাট ট্রাস্ট মি, আজ অব্দি আমি সেটা করে উঠতে পারিনি। লাস্ট হাইয়েস্ট মনে আমি দিনে 89,000 ক্রিয়েট করেছিলাম, বা 81,000, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। আজকে এটা আমার জন্য করা পসিবল হবে কিনা, দের ইজ এনি চান্স কিনা, এটাকে পুশ করব, কাজ করব। আজকে আমার কোথাও বেরোনো নেই, মানে বাইরের কোনো কাজ নেই, বাট অবভিয়াসলি বাড়িতে প্রচুর কাজ আছে। আদারওয়াইজ আমি কি করে 1 লাখ টাকা করতে পারি? আমাকে কাজ করতে হবে, রাইট? বেশি বেশি করে ক্লোজিং আনতে পারি, বেশি বেশি করে ডিল ক্লোজ করতে পারি, যাতে অবভিয়াসলি আমার ইনকাম হয়। আমার টাকা দিয়ে তোমার লাইফে কোনো প্রোগ্রেস হবে না। বাট কি কি ইনিশিয়েটিভ নিচ্ছি, কিভাবে কিভাবে কাজ করছি, মাইন্ডসেট বিল্ড করার জন্য যে করা পসিবল, সেগুলোর জন্য এই ব্লগটা মেনলি বানানো। তো তোমরা জাস্ট দেখতে থাকো, আশা করি দিনের লাস্টটা খুব ভালো হবে। যে আমার মধ্যে আইডিয়া দিয়েছে টাকা, সেই আমাকে জোগাড় করে দেবে, এই ভেবে আমি জাস্ট জার্নি স্টার্ট করছি। সো এখন আমার ড্যাশবোর্ড কমপ্লিটলি জিরো, আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। দেখা যাক রাত্রির 12টা বাজতে বাজতে আমার ড্যাশবোর্ডটা কিরকম শো করে। 25 তারিখ, এখন 9টা 20 বাজছে। আমি জাস্ট আমার ড্যাশবোর্ডটা একবার চেক করিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমার কিছু আর্নিং হয়নি, জিরোতে রয়েছি। সো লেটস স্টার্ট দ্য ডে উইথ আ ভেরি গুড হোপ। আমার ডান করলাম, ব্যাক টু ব্যাক ফোন কলস রয়েছে, সেগুলোকে সব সর্ট আউট করতে হবে। আমি জানি তোমরা অনেকেই আমার এই ভিডিওটা দেখবে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে রয়েছে, অলরেডি কাজ করছো বা লাইক আসার কথা ভাবছো। সো যদি ভাবো না যে তোমার বিজনেসে তুমি খালি খুব ভালো একটা প্রোডাক্ট বানিয়ে নিলে তাহলে হচ্ছে খুব ভালো বিজনেস চলবে, ইউ আর অ্যাবসলিউটলি রং। বিজনেস কখনো লাইক জাস্ট প্রোডাক্ট ভ্যালুতে চলেই না। ডেফিনেটলি তোমাকে প্রোডাক্ট ভালো দিতে হবে, বাট তার সাথে সাথে ডেফিনেটলি তোমাকে ইমোশনাল কানেকশনও ক্রিয়েট করতে হবে উইথ দ্যাট প্রোডাক্ট। লাস্ট 2 বছর ধরে অনেক কিছু লাইক পড়াশোনা করার পরে, প্র্যাকটিক্যালি কাজ করার পরে আমি একটা জিনিস বুঝেছি, বিজনেস ইজ নট দ্য থিং যে তুমি কত ভালো প্রোডাক্ট বানাচ্ছ। অবভিয়াসলি প্রোডাক্ট ম্যাটার করে, আমি শুধুই ভালো প্রোডাক্ট ম্যাটার করে না। 10x বুস্ট দেওয়ার জন্য যে লাইক যে বিজনেস থেকে আমি মানে প্রতি মাসের একটা ভালো টার্ন ওভার বানাচ্ছি, এবার ভালো টার্ন ওভারটা না ম্যাটার করে, যে তুমি কি সাইকোলজির উপরে বেস করে তুমি প্রোডাক্টটাকে ক্রিয়েট করেছো সেটা ম্যাটার করে। আর অবভিয়াসলি প্রোডাক্ট বা তোমার সার্ভিস কি পারপাসের জন্য রয়েছে, আর তার প্রবলেম সলভ করার জন্য তুমি যে সে প্রবলেম, অবভিয়াসলি আমরা কোনো না কোনো প্রোডাক্ট কিছু না কিছু প্রবলেমই সলভ করে। তুমি একটা ব্রাশ কিনছো, অবভিয়াসলি সেটাও কিছু প্রবলেম সলভ করছে কি না। তোমার অবভিয়াসলি সকালের প্রতিদিন দাঁত মাজতে ব্রাশ লাগে, তো প্রতিটা জিনিসের একটা প্রবলেম সলভিং কারণ রয়েছে, এবং সেটা কতটা ইম্পর্টেন্ট ওর উপরে ম্যাটার করছে যে তোমার প্রোডাক্ট কতটা সেল হবে। তো একটা এক্সাম্পল দিয়ে, আমি একটা সেশন অ্যাটেন্ড করেছিলাম খুব কাছের একজন মেন্টরের। তো স্যার ওখানে একটা এক্সাম্পল দিয়েছিল যে একটা দোকানদার একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা মাঠের পাশে দোকান দিয়েছে, ঠিক আছে? এবার ওই দোকানে সে কি এমন করতে পারে তোমার মনে হচ্ছে যে ওখানে অনেক সেল বাড়াতে পারবে সে? তো অনেকে বলেছিল খুব ভালো কোয়ালিটি প্রোডাক্ট বানাতে হবে, সস্তায় দিতে হবে, ডিসকাউন্ট প্রাইসে দিতে হবে, বা হচ্ছে কিছু এন্টারটেনমেন্ট অ্যারেঞ্জ করতে যাতে মানুষ ওখানে অ্যাট্রাক্ট হয়। বাট দ্য থিং ইজ দ্যাট এইসব তাকে কিচ্ছু করতে হয়নি, তার কোয়ালিটি খুবই বেসিক নর্মাল, ডিসকাউন্টও খুব বেশি নেই, উল্টে বলতে পারো অন্য 5টা মার্কেট প্লেসের থেকে প্রাইস হয়তো একটু বেশি, বাট তারপরে তার বিজনেস খুব ভালো চলছে। বাট কেন? বিকজ তার যে দোকানটা রয়েছে তার পাশেই একটা বড় মাঠ, যেই মাঠে প্রতিদিন সকাল বিকেলে ডিফারেন্ট মানুষ হাঁটতে আসে, মানে তাদের বডি ওয়ার্ম আপ করতে আসে, বাচ্চারা ক্রিকেট খেলতে আসে, বড়রা ফুটবল খেলে, প্র্যাকটিস করে। সো দ্য থিং ইজ দ্যাট তারা 2-3 ঘন্টা মাঠে কসরত করছে, তার মানে তাদের বডি থেকে আর কি এনার্জি ড্রেন হচ্ছে। সো অবভিয়াসলি তখন তারা যখন ফিরছে ওই রাস্তা থেকে, ওই দোকানটা দেখতে পাচ্ছে, আর ওই দোকানটাতে লাইক খুব বেসিক কিছু হেলথ ড্রিঙ্কস, সিরিয়াসলি প্রবলেম সলভ হচ্ছে, কারণ তাদের এনার্জি ড্রেন হয়েছিল, তাদের খিদেও পাচ্ছিল, আর তারা হেলথ কনসিয়াস, তাই হেলথ জিনিস পাওয়া যাচ্ছিল। খালি দুটো প্রবলেম সলভ করাতে একটা খুব বাজে জায়গাতেও খুব বেসিক কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করেও ওনার সে খুব ভালো প্রফিট ক্রিয়েট করছিল। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তুমি কত ভালো প্রোডাক্ট দিচ্ছ সেটা ম্যাটার করে না,
তুমি কত ডিসকাউন্ট দিচ্ছ সেটা ম্যাটার করে না, তোমার থেকে তোমার প্রোডাক্ট হয়তো অনেকটা বেশি কস্টলি হতে পারে, সেটাও ম্যাটার করে না, বাট তোমার নিশ কাস্টমারের প্রবলেম তুমি যদি সলভ করতে পারে তোমার প্রোডাক্ট, দেন ডেফিনেটলি সেটা সেল হবে, সেটা যে কোনো জায়গা থেকে। সো দিস আর দ্য থিং, দিস ইজ দ্য সাইকোলজি অফ বিজনেস। তোমার কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, তোমার প্রোডাক্ট তোমার কাস্টমার, নিশ কাস্টমারের, কারণ সবাই এই পৃথিবীর আমার কাস্টমার না, আর সবাইকে আমি সেল করতেও পারি না, নিশ কাস্টমারকে চিনতে হবে, আর তার উপরে প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। আর কিছু কাস্টমার তোমার অবভিয়াসলি জেনুইন হবে, আর কিছু কাস্টমার ফলো আপে থাকবে, সে আস্তে আস্তে প্রোডাক্ট দেখে শুনে ঠিকই কিনে নেবে, কারণ অবভিয়াসলি যদি তুমি তার পারপাস সলভ করো, তুমি তার প্রবলেম সলভ করো, সে কদিন আর রেসিস্ট করবে, তাই না? তো সে কিনেই নেবে। প্রায় কটা বাজছে এখন? প্রায় 1:30-2 বাজে। মাঝখানে আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি কাজ করছিলাম, আর কিছু ক্লায়েন্টের সাথে অলরেডি কথা বলা হয়ে গেছিলো, আর অলরেডি আই ক্রিয়েটেড সামথিং ভেরি ভেরি ম্যাসিভ। আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই এম অন টপ অন দ্য লিডার বোর্ড রাইট নাও। Till now, I created 39,000 like as a top achiever. আমি তোমাদেরকে একবার ডেটটা দেখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ 25th, আসলে তোমরা দেখতে পাচ্ছ 25th February. I created till now 39,000. দেখা যাক কতটা কি করতে পারি। মাই বেস্ট, আমার কাছে এখনো সময় রয়েছে, অনেকটা টাইম রয়েছে, আমি কাজ করছি, বাট টিল নাও আই ডিড 39,000. 39,000 কিছু কিছু মানুষের লাইক মান্থলি স্যালারি হয় না। আই উইদিন লাইক কত 9টার সময় কাজে বসেছিলাম, মাঝখানে 1 ঘন্টা বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করলাম, তার মাঝখানে আই ডিড দিস। সো ইয়া, আই এম হ্যাপি। তো চলো কাজে বসা যাক, কাজে ফেরা যাক, বিকজ স্নান ফানও করতে হবে, লাঞ্চও করতে হবে, অনেক কিছু কাজ আছে। তুমি তোদের সাথে সবকিছু শেয়ার করছি। এর মাঝখানে আমি অনেকগুলো কাজও করেছিলাম যেটা বলিনি, আমি ভিডিও এডিটিং করছিলাম, কারণ আমি ভিডিও এডিটিং ইচ এন্ড এভরিথিং এই ফোনটাতেই করি। তো তখন আমি কি করে আর ব্লগ করবো, কারণ অনেক কিছু আমার কাজ ছিল পেন্ডিং, সেগুলো সব করেছি। সো আমি যেটুকু কাজ করেছি পটেনশিয়ালিটির সাথে করেছি, আর আই ক্যান এশিওর ইউ দ্যাট, আমি আগেও যেটা সবসময় বলি, যদি তুমি মন দিয়ে কাজ করো আর একবার তুমি তোমার লাইক পাথ ফানেল বানিয়ে নাও, দেন রেজাল্ট ক্রিয়েট করাটা সত্যি বলছি মুশকিল না, বাট পেশেন্সের সাথে সেটা তৈরি করতে হবে। এটা আমার একদিনের জার্নি না, যে আজ বসলাম লাইক 2-3 ঘন্টার মধ্যে আই ক্রিয়েটেড সামথিং লাইক ইন 5 ফিগার্স। কারণ 5 ফিগার্স একটা ইনকাম ক্রিয়েট করা, সেটা অনেকদিন ধরে কানেক্টেড, তারা জানো যে এটা করাটা খুব একটা বেশি মুশকিল নয়, যার কাছে প্রপার রোড ম্যাপ রয়েছে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। অনেকক্ষণ বাদে আমি ব্লগটা কন্টিনিউ করছি। মাঝখানে আমার এত শরীরটা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো হ্যাঁ, কাজ কন্টিনিউ চলছে, বাট একটু যে শরীরটা পারমিট করছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। মা এখন সুন্দর খুব লাইক ফিশ ফ্রাই বানাচ্ছে, তোমার সাথে শেয়ার করছি, বিকজ ফিশ ফ্রাই খেতে আমার মারাত্মক ভালো লাগে। তো মা আজকে ফিশ ফ্রাই বানাচ্ছে, তোমার সাথে দেখাচ্ছি যে কি কি বানাচ্ছে না কি করছে, এখন খাবো ওগুলোই। বাবা, নিচে আসো। এ নাও বাবা। তো সকাল থেকে আর সেরকম ভাবে ভ্লগ করা হয়নি, বিকজ কনস্ট্যান্টলি আমি না কাজই করে যাচ্ছি। কতগুলো যে ফোন কলস অ্যাটেন্ড করেছি, একটা ম্যানেজারের সাথে মিটিংও ছিল, কারণ আজকে কিছু স্পেশাল অফার লঞ্চ হয়েছে আবার। সো এই নিয়ে কোয়াইট হেট্রিক শিডিউল ছিল, আর আমার আজকে ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি, বিকজ আজকে আমি ভেবেছিলাম আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে মানে ভিডিও পোস্ট করবো, ওটাও করা বাকি রয়ে গেছে। আমি চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জের চক্করে ইট ফিলিং সো মাচ লাইক হেট্রিক প্রেশার আমার উপরে, আমি শুধু বুঝতে পারছি। তো যাই হোক, যে আজকে হচ্ছেটা কি আমার সাথে, জাস্ট আমি কাজ করছিলাম, এখন বাজে 9টা 10। আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বললো, কিরে তোর রেজাল্ট কেমন হয়েছে? আমি যে সর্বনাশ, আজকে আমাদের রেজাল্টটা বেরাচ্ছে। বিএড পরীক্ষা দিয়েছি আজ থেকে 1 বছর আগে, মনে হয় আমি এখন আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোনোর কথা মনে পড়েছে। সো এখন আমাদের রেজাল্ট বেরাচ্ছে, মানে বেরিয়ে গেছে, সবাই দেখেও ফেলেছে। আমি এখন ভয়ে ভয়ে আমার নাম্বারটা টাইপ করছি। এত টাকা খরচা করে আমি পড়েছি, যদি রেজাল্ট খারাপ হয়েছে না, মানে ছোটবেলায় আমার মা আমাকে বলতো, এত টাকা খরচা করে তোকে পড়াচ্ছি, যদি রেজাল্ট খারাপ হয়েছে না, আমি নিজে এখন ভাবছি ভাই আমি এত টাকা খরচা করে পড়েছি, যদি রেজাল্ট খারাপ হয়েছে না, ঠাস ঠাস করে নিজেই নিজেকে চাটিয়ে দেবো। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, আমি সাবমিটে দিচ্ছি। গুরুদেব কৃপা করে দিও প্লিজ। ভুল করে ডেট অফ বার্থটা ভুল দিয়ে দিয়েছিলাম, দেখছি কি এরার এসছে। আই ফিল সো স্কেয়ার্ড যে ভাই আমি পাস করিনি। দেন আই দেখছি যে না, ইয়েস আই গট আ গুড মার্কস, 7.6
সিজিপিএ আছে, সো ইটস আ গুড মার্কস, আই হোপ সো। বিকজ আমি পরীক্ষার লাইক 15 দিন আগেই পড়ি, আর খুব সিলেক্টিভ পড়ি, কারণ আমি সব পড়ে পরীক্ষা দেওয়া পছন্দ করি না। কারণ if I'm smart, why I will work hard? I'm a smart and hard worker kind of thing. So তো ওর জন্য 6.6 সিজিপিএ, সরি 7.60 সিজিপিএ আমি পেয়ে গেছি। তো ভালো পেয়ে গেছি, মাকে এটা ফোন করে জানিয়ে দিচ্ছি যে মা আমি পেয়ে গেছি। এইসব চক্করে ফোকাস সরালে চলবে না কাজ থেকে, বিকজ চ্যালেঞ্জ अभी भी जारी है मेरे दोस्त। গাইস, ফাইনাল আপডেট টাইম। এখন রাত্রির বাজে 11টা 40। সো আই এম ফাইনালি ডান উইথ মাই অল ওয়ার্ক। এবার তোদের কোয়েশ্চেন আসতে পারে যে হলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে? আমি জানি তোদের মনে হচ্ছে, দ্য থিং ইজ দ্যাট না, আমি পারিনি। অনেক এফর্ট পুট করেছিলাম, বাট আমি পারিনি। বাট কত পেরেছি সেটা আগে দেখিনি, দেন কিছু কথা বলার আছে, দেখাচ্ছি। তো ফার্স্ট আমি আমার আর্নিং দেখাচ্ছি। সো আই ক্রিয়েটেড 68,000 টুডে। একবার দেখে নাও, টুডে ইজ 5th ফেব্রুয়ারি, এখন প্রায় লাইক 11:15 মতন বাজে। তো আই ক্রিয়েটেড দিস। একবার লিডার বোর্ডটা চেক করে দিচ্ছি। লিডার বোর্ড আমি প্রথমেই একদম সকালে বলেছিলাম না, ইন্ডাস্ট্রি সব থেকে যারা টপে থাকে তাদের লিডার বোর্ডসে নাম থাকে। তো একবার চেক করি লিডার বোর্ডে আমি আজকে কোথায় আছি। ওকে, আই এম দ্য টপ। সো শ্রেয়া সাহা ইন দ্য টপ। স্কুলে না আমি কোনোদিন লাইক ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতে পারিনি, বাট ইন দিস ইন্ডাস্ট্রি ওয়েন আই এম ওয়ার্কিং হার্ড আর আমি আমার ভ্যালু জানি, সো আই প্লেস মাই সেলফ অ্যাট দ্য টপ ওয়ান। তো বলেছিল তুমি 1 লাখ টাকা চ্যালেঞ্জ নিচ্ছ, বাট দ্য থিং ইজ দ্যাট একবার ভেবে দেখো, আজকে সকালবেলাও আমি জানতাম না আমি জিরো করতে পারবো কিনা, বাট দেন অলসো আই টুক স্টেপ। আমি ভেবেছিলাম যে না, আজ আমি ইনিশিয়েটিভ নিব, আজ আমি খুব ভালো করে কাজ করব, আর চেষ্টা করে দেখবো, আরেকবার চেষ্টা করে দেখবো। সো আমি সেই চেষ্টাটা করেছিলাম বলে না, আমি 1 লাখে পৌঁছতে পারিনি। তো আমাকে আরও হয়তো এফর্ট পুট করতে হবে, আরও ভালো করে কাজ করতে হবে, আরও ভালো কাজ শিখতে হবে। বাট 68,000 আমি করতে পেরেছি ইন ওয়ান সিঙ্গেল ডে, যেখানে আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে ডিফারেন্ট সরকারি চাকরি করে মানুষ এই স্যালারিটা পায়। প্রাইভেট জব তো বাদই দাও, সেখানে তো প্রচুর খাটাখাটির পরে মাসের শেষে গিয়ে তারা এই স্যালারিটা পায়, সেটা আমি বাড়িতে থেকে একদিনে করতে পেরেছি। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল স্কিলে তুমি যদি ঠিক করে সেগুলোকে শেখো, বুঝো আর ইমপ্লিমেন্ট করো, দেন কেন করবে না? এই চ্যালেঞ্জটার দুটো সাইড রয়েছে। একটা হচ্ছে ডিমোটিভেশন সাইড, যে আমি এত এফর্ট পুট করলাম তাও পারলাম না। কারণ ট্রাস্ট মি, আমি পুরো এফর্ট পুট করেছিলাম, আমার দিক থেকে যতটা করা পসিবল আমি করেছিলাম। তো তারপর আমি পারিনি। তো আমি যদি সেভাবে ডিমোটিভেটেড হয়ে থাকি, দেন কালকে উঠে কাজ স্টার্ট করতে পারবো না আবার, কারণ আমি জানি আমার ভিতরে পোটেনশিয়ালিটিস রয়েছে, আমি এফর্ট পুট করলে আমি আরো বেটার রেজাল্ট ক্রিয়েট করতে পারি। মানে শেষে আমি নিজেকে এটাই বোঝাই যে কিছু মানুষের ড্রিম এটা আমি আজকে করতে পারছি। সো আই এম গ্রেটফুল টু দ্য ইউনিভার্স, টু মাই গুরুদেব, যে আমার কাছে এই অপরচুনিটিটা রয়েছে। আমি হার্ড ওয়ার্ক পুট করছি আর আমার কাছে রেজাল্ট আসছে। দের আর সো মেনি পিপলস যারা আজকে লাইক 9 to 5 জবে ফেসে রয়েছে, তারা চাইছে নিজের জব থেকে বেরিয়ে নিজের জন্য কিছু করতে পারে। ডিফারেন্ট স্টুডেন্টসরা রয়েছে যারা ডিসিশনই নিতে পারছে না যে কি করা উচিত, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না। আমার ফ্যামিলির সাপোর্ট আমি পেয়েছিলাম, আমি নিজের জন্য কাজ শুরু করেছিলাম। আমি এমন কিছু করছি যেটা করতে আমার ভালো লাগে, যেটা করতে আমি স্যাটিসফাইড হই, আর অবভিয়াসলি আমার ফ্যামিলির মুখে আমি হাসি ফোটাতে পারি। তো এর থেকে বেস্টটা কি হতে পারে, তাই না? সো দ্যাট ইজ দ্য থিং। আমি কথা বলবো, প্লিজ ওয়ার্ক অন ইয়োর সেলফ। কারণ আজকের দিনে আমি আজকেও একটা রিলস দেখছিলাম, আজকের দিনে না নামি দামি সার্টিফিকেট ম্যাটার করে না, ম্যাটার করে ইউর স্কিলস। আর ট্রাস্ট মি, আমি বলছি না যে তাই বলে কি লোক পড়াশোনা ছেড়ে দেবে, ডেফিনেটলি না, পড়াশোনা ডেফিনেটলি করো, বাট নট অনলি জাস্ট পড়াশোনা করে ডিগ্রি নিয়ে নাও। ডিগ্রি থাকলেই তুমি যে ভালো কিছু লাইফে করতে পারবে এটা নয়, এটা ভাবনা বদলাতে হবে। আর দ্য থিং ইজ দ্যাট সবসময় প্যারেন্টসের সাপোর্ট তুমি পাবে এটা নয়। তাই প্যারেন্টসরা বুঝছে না বলে তুমি যে একই জায়গায় একই লুপে একই ট্র্যাপে ফেসে যাবে, যে 9 to 5 জব করাই উচিত, আমাদের বেশি বেশি করে ডিগ্রি পাওয়া উচিত, বেশি বেশি করে নাম্বারেই জাস্ট টাফ হয়ে থাকা উচিত। ট্রাস্ট মি, পড়াশোনা করেও লাইক দিনে 24টা ঘন্টা রয়েছে, তুমি নিজের জন্য 2-3 ঘন্টা সময় ইউটিলাইজ করতে পারছো শেখার জন্য, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, এটা হতেই পারে না। তাই কাজ করা শুরু করো। দের আর সো মেনি অপরচুনিটিস ডিজিটাল স্পেসে গ্রো করার জন্য। জাস্ট তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে, এক্সপ্লোর করতে হবে, রিসার্চ করতে হবে। ইফ ইউ নিড এনি কাইন্ড অফ গাইডেন্স যে এক্স্যাক্টলি কোথেকে স্টার্ট করবো, কি কি অপরচুনিটিস দরকার, কানেক্ট উইথ মি পার্সোনালি অন মাই হোয়াটসঅ্যাপ। আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, একবার ডেফিনেটলি ডেসক্রিপশনটা চেক করে নিও ফর ফার্দার ক্লারিটি। সো বাই।